নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা রুই মাছ নিয়েছি, দুটো কাঁকরোল আর একটা আলু। তো এই কাঁকরোল দুটো দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই কাঁকরোল খেয়েছেন, তো এভাবে হয়তো খেয়েছেন কিনা জানি না। তবে যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই বলব এই রেসিপিটা ফলো করেন, কারণ এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর দারুণ, মানে কি বলবো, খেতে খুবই দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই যদি আপনারা ফলো করেন তো আপনাদেরও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে যদি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটো কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলের যে দাঁড়গুলো আছে সেগুলোকে ভালোভাবে আগে ছুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোলের দাঁড়গুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। তো এভাবেই আমি দুটো কাঁকরোল সুন্দরভাবে ছুলে নেব আর মাছ বরাবর ফালা করে তারপর চার মানে চির করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এরকম কচি কাঁকরোল লাগবে। তো বাড়তি কাঁকরোলগুলো কিন্তু ভালো হবে না, তো অবশ্যই চেষ্টা করবেন কচি কাঁকরোল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মানে আলাদা রকমের একটু স্বাদ লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যে যারা কাঁকরোল পছন্দ করেন না তারা একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখতে পারেন, কারণ কাঁকরোল কিন্তু খুবই উপকারী একটা মানে সবজি, যেটা কিন্তু খাওয়া সবার পক্ষে খুবই উপকার। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো যারা কাঁকরোল খেতে পারেন না এমনিতে, যাদের ভালো লাগে না তারা কিন্তু এইভাবে অবশ্যই কাঁকরোল খেতে পারেন, কারণ কাঁকরোলের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, যেটা সবারই খাওয়া উচিত। তো অবশ্যই বলবো বন্ধুরা, যে এই রেসিপিটা ফলো করলে হয়তোবা আপনারাও এরপর থেকে কাঁকরোল খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কাঁকরোলটা কাটা হয়ে গেছে। আমি দুটো কাঁকরোল তো একইভাবে চির করে নিয়েছি। তো এখন এখানে একটা আলু নিয়েছি। তো আলুটা একটু বড় সাইজের, তো দেখতেই পাচ্ছেন। তো আলুটা যেহেতু বড় সাইজের, তা আলুটা কিন্তু 4 চির হবে না, আলুটা 6 চির করে নেব। তো দেখুন কিভাবে আমি চিরটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফালা করে নিলাম, তারপর 3টা টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছেন, তো এতে করে কিন্তু কাঁকরোল আর যে আলু আছে তার কিন্তু পরিমাণটা কিন্তু একই রকম হয়ে গেল, দেখতে কিন্তু একই মাপের হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলু আর কাঁকরোলটা কেটে নেওয়া, মানে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাঁকরোল আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই কাঁকরোল আর আলুগুলোকে কিন্তু সেদ্ধ বসাবো। তো তার আগে আমি এখানে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1.5 চামচ বা 2 চামচ এরকম হবে আন্দাজ মতো আদা বাটা নিয়েছি। তো হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো আমি নিলাম। তো দেখতে পাচ্ছেন আর এখানে মশলা নেব আমি। তো দেখুন এখানে হাফ চামচ পরিমাণেরও একটু কম জিরা গুঁড়ো নিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম হাফেরও একটু কম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখন এই মশলাগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি জলে গুলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রাখবো সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কিন্তু মশলাগুলোকে গুলিয়ে নিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই, আর এখানে আমি দিয়ে দিলাম কাঁকরোল আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো আমি এটা ঢেকে দেবো, তো ঢেকে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটাকে ঢেকে দিলাম আর অন্যদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পর দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এখানে সর্ষের তেল দিয়েছি আমি আর এখানে প্রথমে আমি দিয়ে দিব মাছের মেথিটা। তো মেথিটা যেহেতু বড়, যার জন্য একটু মেথিটাকে কিন্তু একটু আগেই দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব, কারণ মেথিটা ভাজতে একটু তেল বেশি লাগে। তো অন্যান্য মাছ কিন্তু যেহেতু একটু পিসগুলো একটু ছোট, তো সেগুলো কিন্তু তেলে ডুবে যাবে, কিন্তু মাথাটা যেহেতু একটু বড়, তো সেজন্য একটু আগে একটু দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এক এক করে মাছগুলো আমি ভাজবো। তো মাছগুলো দেওয়ার সময় আমি প্রত্যেকবারই বলি যে মাছগুলো কিন্তু সঙ্গে সঙ্গে একবারেই 2-3টা একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মাছগুলো একটা একটা করে দিতে আর মাছগুলো একটা করে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিতে, তাহলে এর গায়ে যে তেলটা, গরম তেলটা লেগে যাবে, এরপর কিন্তু একটা আর আরেকটার সঙ্গে কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে আর এতে করে কিন্তু মাছগুলো ভাঙবে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাছের মেথিটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর কিন্তু এক এক করে মাছের যে পিসগুলো আছে সেগুলো কিন্তু আমি দেবো আর ওলটপালট করে নেব, যাতে করে মাছগুলো একটার সঙ্গে আরেকটা লেগে না যায় আর সুন্দর করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যতটুকু তেল দিয়েছি তো সেই আন্দাজ মতোই কিন্তু এক এক করে সমস্ত মাছগুলোকে আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এভাবে মাছ ভেজে নিতে, তাহলে দেখবেন আপনাদের মাছগুলো কিন্তু ভাঙবে না। তো বন্ধুরা দেখুন এখানে ঢাকনা খোলার পর দেখুন এখানে কিন্তু কাঁকরোল যে আলুগুলো আছে সেগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরকম মনে করুন যে 80% এর মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। 80% মানে এরকম সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু কাঁকরোল আর যে আলুগুলো আছে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা আমি ভাজার মধ্যে সেদ্ধ করে নেব। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর এখানে যে অবশিষ্ট মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু নামিয়ে নিয়েছি, পুরোপুরি জল কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর এদিকে মাছটা ভাজার পর কিন্তু আমি এখানে কাঁকরোল আর আলুগুলো যে সেদ্ধ করে নিয়েছি সেগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা যারা কাঁকরোল পছন্দ করেন না তারা যদি এভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কাঁকরোলের যে একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু আর থাকবে না। আর আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কাঁকরোল খাচ্ছেন, এটা এতটাই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা কাঁকরোল পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটিকে ফলো করতে পারেন। আর যারা ভালোবাসেন তারা তো অবশ্যই ভালোবাসবেনই। তো অবশ্যই বলবো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটা কিন্তু খেতে মানে সত্যিই খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো সবাই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এটা শুধু ভাজার জন্য লবণ দিয়ে দিলাম, ঝোলের যে লবণ সেটা আমি পরে দেবো। তো এখানে শুধু কাঁকরোল আর আলুটাকে ভাজা করার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম। তো এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন, আর বাকিটা কিন্তু ভাজার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখুন অন্যদিকে কিন্তু আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে সামান্যটুকু আমি তেল দিলাম, কারণ এখানে যেহেতু সমস্ত উপকরণগুলোই ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। তো এই তেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন যেহেতু গুলিয়ে রাখা মশলা, তো এটা কিন্তু দিলে কিন্তু পুড়ে যাবে না। তো বন্ধুরা আমি বারবার বলছি, যে কোনো রান্নায় যদি আপনারা এরকম করে জলে গুলে যদি মশলা দেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় আর কালারটাও খুব সুন্দর আসে। আর মশলাটা কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না, আর কালারটাও খুব সুন্দর আসে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে যদি মশলাগুলোকে জলে গুলিয়ে আপনারা করেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম, এখানে লবণ দিয়ে দিলাম, ঝোলের লবণ দিয়ে দিলাম। তো যতটা আপনাদের প্রয়োজন ততটাই আপনারা লবণ দিয়ে ঝোল করবেন। তো আমি যতটুকু ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমার কাঁকরোল আর যে আলুগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আলু আর যে কাঁকরোলগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু এগুলো সেদ্ধ করাই। তো এটা কিন্তু খুব সহজেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো অবশ্যই বলবো যে সেদ্ধ করার পর এমনি এমনি দেবেন না, অবশ্যই কিন্তু সেগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি সামান্যটুকু লবণ দিয়েছি, কারণ এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাছের তেলের মধ্যেই হলুদ থাকেই, তো যার জন্য কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এদিকে কিন্তু মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো যে ভেজে রাখা যে কাঁকরোল আর যে আলুগুলো আমি ভেজে রেখেছি, তো সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো মশলাটা দেখুন এখানে প্রায় কষানো হয়ে আসে, মানে এখনও হয়নি পুরোপুরি, তো হয়ে এসেছে এরকম। তো এই অবস্থাতেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো পুরোপুরি কষানো হওয়ার আগেই কিন্তু কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি তেল ছাড়ার আগেই কিন্তু আমি এখানে কাঁকরোল আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু কষানোটা পুরোপুরি হয়ে যাবে। এরপর আপনারা স্বাদ মতো জল দিয়ে দিবেন, আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো এখন কিন্তু আমি এখানে যে ভাজা যে ছিল তো সেই ভাজার থেকে তুলে তুলে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো গরম গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিলাম, আর এখানে মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছিলো, তো সেই অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু একটুখানি নাড়াচাড়া করলেই যে মশলাটা পুরোপুরি একদম পারফেক্ট কষানো হয়ে যাবে। আর এখন আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন জল, মানে পরিমাণ মতো দিয়ে দেবেন জল, যতটা আপনারা ঝোল রাখতে চান সেই আন্দাজ মতোই জল দিয়ে দিবেন। তো এরকম যদি ঝোল মানে করা যায় বন্ধুরা, তাহলে কিন্তু কোনো ডালের প্রয়োজন হবে না। এইরকম সুস্বাদু যদি ঝোল থাকে তাহলে মাছের আপনারা এই ঝোল দিয়ে কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো প্রায় আমি জাল করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ঝোলের যে জলটা আছে সেটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ
যে আলু আর যে কাঁকরোল আছে সেটা তো সেদ্ধ হয়, তো সেটাকে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, কিন্তু এই জলটাকে কিন্তু ভালোভাবে না ফোটালে পরে কিন্তু এর স্বাদ কিন্তু বাড়বে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যখন যে পরিমাণ ঝোলের জল দিবেন সে আন্দাজ মতোই একটু কিন্তু জল একটু বেশি করে দেবেন, কারণ ঝোলের জলটাকে যত ফোটানো যায় তার স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছটা আমি দিয়ে দিলাম, আর মাছ দেওয়ার পর কিন্তু বেশি করে ফোটাবো না, কারণ মাছ বেশি করে ফোটালেও কিন্তু এর যে স্বাদ সেই স্বাদটা একটু কমে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, মাছ ভাজার যে স্বাদ সেটা কমে যায়। তো অবশ্যই আপনারা মাছ ভাজার পর কিন্তু বেশি ফোটাবেন না। তো দেখুন এখানে কিন্তু মাছ ভাজার পর আমি আঁচটা মানে মাছটা দেওয়ার পর কিন্তু আমি আঁচটা অনেকটাই কমিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে আমি 2-3 মিনিটের মতো একটুখানি জাল করে গরম করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা সুস্বাদু হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই সবাই পাশে থাকবেন, এভাবেই সহযোগিতা করবেন। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যাদের কোনো চ্যানেল নেই, নতুন দেখছেন, অবশ্য সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই বলবো আপনারা বন্ধু হয়ে পাশে থাকবেন, তবে কিন্তু আমরা সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তো এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও।